লাগছে। মানে আমার মনে হয়েছিল আমি যদি সাকিবকে পাইতাম মানে চড়াই ধরতাম, একটা কিস করতাম, আরো যে কি করতাম। আর সাকিব খানের তুফান সিনেমা কে কে দেখছো তারা কমেন্টে জানাও, যারা আমার মতো সাকিব খান ভক্ত আছো। আমি অল্প একটু নাচ জানি সাকিব খানের গানে। মরার কোকিল ডাকে রে, কুক 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 কুক। মরার কোকিল ডাকে রে, কুক 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 কুক। লাগছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার কাছে 20 কোটি টাকা থাকলে আপনার 100 ফলোয়ার কেন আছে চাচ্ছেন? ফকির তারা চাইবে 1,000 ফলোয়ার। আসলে আমি তো টাকা পয়সা চাচ্ছি না বন্ধুরা। আমি চাচ্ছি যে যেহেতু আমার এই পেজটা আমার, হ্যাঁ, তোর জন্য আমি চাচ্ছি যে সবার সাথে একটু গল্প করার জন্য আমার পেজটা সবার সাথে শেয়ার হোক, বা তোমাদের সাথে একটু আড্ডা মারবো। কারণ আমার আল্লাহ যথেষ্ট পরিমাণ দিচ্ছে, আমার টাকা পয়সার অভাব নেই। তোমাদের কাছে আমি টাকা পয়সা ভিক্ষা চাই নাই, আমি অত ছোট মন মানসিকতা না। হ্যাঁ, আমি রাস্তায় বাইরে বের হইলেও মনে করো প্রতিদিন মানে মিনিমাম আমার যদি খরচ না হয় আমি 1 লাখ টাকা হাত খরচই করি। হ্যাঁ, বুঝতে পারছো আমার ব্যাপারটা? হ্যাঁ, তোমরা যা ভাবতেছো তা না, যে তোমরা ভাবতে পারো যে আমি ফলোয়ার চাইছি তো এর জন্য মনে হয় আমি ছোট লোক ফকির নি, এরকম কিছু না। কারণ তোমাদের বুঝতে হবে আমার বসুন্ধরা বাড়ি ধরা দোকান আছে এখানে, তারপরে আমার গুলশানে 5টা বাড়ি আছে, আমার ইটালিতে শোরুম আছে। হ্যাঁ, তারপর এখানে আমার কারখানা আছে প্যান্টের, আমার রঙের কারখানা আছে। তাহলে বুঝতে হবে যে আমি মোটামুটি আল্লাহর রহমতে টাকা পয়সার কোনো কিছু অভাব না, আমি শুধু একটু ভালোবাসার গান গাবো। আমি তোমাদের ভালোবাসা চাই বন্ধুরা, এটা তোমাদের বুঝতে হবে। হ্যাঁ, তোমরা হয়তো আজে বাজে কমেন্ট করতেছো যে আপনি আমি কুড়িপতি, তাইলে কেন আমি 10,000 ফলোয়ার ভিক্ষা চাই? ভিক্ষা চাই না, তোমাদের ভালোবাসা চাই। আমি এই কারণে চাচ্ছি যাতে পেজটা শেয়ার হোক, যাতে সবার সাথে আড্ডা মারতে পারি, গল্প করতে পারি। মানে আমার বুঝি তো আমার দুনিয়াতে কেউ নাই, আমি একাই। হ্যাঁ, তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে সময় কাটালে একটু ভালো লাগবে। আর আল্লাহ আমার যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দিছে, এর জন্য আমি চাচ্ছি, আমি একা থাকতে পারছি না, এই বয়স হয়েছে বিয়ের বয়স। মানে দেখো আজকে বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি হইতেছে। হ্যাঁ, হালকা, আমাদের তোমাদের ওখানে হয় কিনা আমি জানি না, তো আমাদের এখানে বৃষ্টি হইতেছে। আজকে যদি স্বামী থাকতো, মানে কি যে কি না না জানি, মানে কি যে মজা হইতো, মানে বলে বুঝাইতে পারবো না। তো আর যদি স্বামী থাকতো ঘরে, তাহলে স্বামী নিয়ে মজা করতাম। তো আমার ঘরটা স্বামী নাই কে, আর আমার কোনো এক্স বয়ফ্রেন্ডও নেই। তো এই জন্য আর কি তোমাদের সাথে আমি আড্ডা আড্ডা করতে যাচ্ছি। বুঝছো তোমরা আমার কথাগুলা? আশা করি তোমরা বুঝতে পারবে। তুমি দিও না গো বসের ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বলতে ঘরে যাব মরিয়া। তুমি ভাই কেন পপন সজনী আমায় দেখিয়া, আমার ভাগে রাখো তোমায় বুকে জড়াইয়া। বন্ধুরা আমার লাইফটি সবাই শেয়ার করো। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার কথাতে আমি হব রাজকুমার। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার কথাতে আমি হব রাজকুমার। বন্ধুরা আমার লাইভটি সবাই শেয়ার করে দাও, যাতে সবাই সবাই দেখতে পারে। না আবার বলছি, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, যারা আমাকে বিয়ে করতে চাও তাড়াতাড়ি কমেন্টে জানাও। আর কে কোন জেলা থেকে বলতেছো অবশ্যই কমেন্টে জানাবা। কে কোন জেলা থেকে বলতেছো তো কমেন্টে জানাবা। আর আমি আবারও বলছি, আমি বাংলাদেশে কিছুদিনের জন্য ছুটিতে আছি, আমি আবারও চলে যাবো ইটালিতে। তো এমন কোনো সহৃদয়বান যদি থাকো যে আমাকে বিয়ে করবা, আমি